চব্বিশের গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ডের রেসপন্সিবিলিটি এবং যৌথ অপরাধ সংগঠনে মোট 5টি অভিযোগ প্রমাণ হওয়ায় এই রায় দেওয়া হয়। জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চ ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত রাখা হয়েছে 8 জন জল্লাদকে। তাদের সবাই যাবজ্জীবন সাজা খাটছিলেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। নাবিলা, আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছিল, যে কারণে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের সেই গণহত্যার মামলায় ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছে, যে কারণে কিন্তু এবার সেই স্বৈরাচারী হাসিনার ফাঁসি হতে যাচ্ছে। এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। কথা আছে না, অপরের জন্য কূপ বানালে সেই কূপে নিজেরই পড়তে হয়। এই অবস্থা হয়েছে শেখ হাসিনার। কারণ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য মরণ কূপ বানিয়েছিল আন্তর্জাতিক আদালত, এবং সেখানে তার মা বাবার বিচারের নামে বাংলাদেশের নিরপরাধ নিরীহ মানুষদেরকে ধরে ধরে সে ফাঁসি দিয়েছে এবং হাজারো মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে। এমনকি বাংলাদেশে সে স্বৈরতন্ত্র কায়েমের ব্যর্থ প্রচেষ্টাও করেছে। এমনকি সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যখন এদেশের সর্বস্তরের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তখন এদেশের হাজারো মানুষের বুকে নির্বিচারে গুলি চালিয়ে হাজারো মানুষকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। সুতরাং এবার সেই শেখ হাসিনার বানানো সেই মরণকূপে শেখ হাসিনা নিজেই পড়ে গিয়েছে। কারণ জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের উপর যে সে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার মামলায় এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যে কারণে এবার যে কোনো সময় ফাঁসি হতে পারে এই স্বৈরাচারী শেখ হাসিনার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেই জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলায় এবার তার বিরুদ্ধে যে ফাঁসির রায় ঘোষণা করেছে এবং তার জন্য যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যে কোনো সময় যে শেখ হাসিনার ফাঁসি হতে পারে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখব যে শেখ হাসিনার ফাঁসি নিয়ে বাংলাদেশের আপামর জনতা ও জুলাই যোদ্ধা ও তার পরিবারদের মতামত কি, সেটা প্রথমে কিছু অংশ আমরা দেখি, এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা শহীদ পরিবার, আহত যোদ্ধা, যারাই দেশের জনগণ যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার পক্ষ থেকে আজকে সর্বোচ্চ চাচ্ছি ফাঁসি এবং মৃত্যুদণ্ড। শুধু ওদের 3 জনকে ফাঁসি দিলে হবে না, যারা ভারতে লুকায় আছে সেই সমস্ত অফিসারগুলা, পুলিশ বাহিনী যাত্রাবাড়িতে ইনভলভ ছিল, সবাইকে আইনের মাধ্যমে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করে যে যতটুকু শাস্তির প্রাপ্য সবাইকে যাতে শাস্তি দেওয়া হয়। আমরা ফাঁসি ছাড়া কিছু আর জানি না, জানবো না, জানতে চাই না। আমার ছেলে মিরাজের আজকে আমি হারাইছি, আমি বুঝি। আমার মিরাজের পাঁজরের ভিতরে গুলিটা লেগেছে, তার ভিতরে গুলিটা এখনো আছে। যাত্রাবাড়ি হানি ফেরাবাড়িছে থানার সামনে। কি অপরাধ করেছিল আমার মিরাজ? কেন তাকে আজকে পাত দিতে হলো? এই জন্য দিল দেশের পতাকার জন্য, তার মাথায় পতাকা রাখার জন্য, উনি একটা ভিডিও করার জন্য। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই জন্য কি আপনাকে কেউ একজন গুলি করে মেরে ফেলবে? কিভাবে এইগুলা পারলো? উনি তো একটা মায়ের সন্তান, উনিও তো শেখ হাসিনার কোনো না কোনো মায়ের সন্তান। ওনারা তো ভাই আছে, উনি যে মায়া কান্দে
উনি তো মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমরা কাজ করতেছি, মুক্তিযোদ্ধা যে আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং উনি মুক্তিযোদ্ধাকে কলঙ্ক করেছেন। এবং আগামীতে যে এইসব জিনিসগুলো না হয়, আমরা একটা জবাবদিহিতা সরকার চাচ্ছি। সেদিন 5ই আগস্টে যাত্রাবাড়িতে আমার চোখের সামনে আমি দেখেছি, আমি ছিলাম কাজলার ড্যামরা রোডের 0 পয়েন্টে 2:30 আমি ছিলাম। আমার সামনে দেখেছি টোকাইরা কিভাবে রাজপথে সবার আগে বুক পেতে ইটা মারছিল। আমি 4ই আগস্টে কারণ বাজার সোনারগাঁ সিগন্যালে আমার গুলি লাগে আর কি, আর এবং এটা প্রত্যাশা করি যে সর্বোচ্চ বিচার হোক। জানো বাংলার মাটিতে জানো ওকে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি আমরা শহীদ পরিবার দেখলে আমরা খুশি হব, কারণ আমাদের ছেলে, এই যে ছেলে, এই ছেলে হারানোর ব্যথা আমি ছাড়া আর কেউ বুঝবে না। কারণ আমি অনেক দুঃখের ভিতরে আছি, অনেক কষ্টে আছি। আমরা চাই আড্ডা পোস্ট অফিস গল্লির মুখে মানে গুলিবিদ্ধ হয়। এই যে জি এই যে আমার ছেলে, এই ডাইন পাশে গুলি লাগা, পিছন থেকে গুলি লাগা, সামনে এরকম বগলা হয়ে বাউরে গেছে। রাজসাক্ষী যিনি হয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তার ব্যাপারে যতটুকু শুনতে পাচ্ছি তার শাস্তি কিছুটা মওকুফ হবে। তবে আমরা শহীদ পরিবার থেকে আমরা চাই না যে তার শাস্তি একেবারেই না হোক, তার শাস্তি কিছুটা মওকুফ হলেও তারও সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা শেখ হাসিনার ব্যাপারে যদি বলি, সে বিগত 17 বছরে যা যা করেছে, এটার শাস্তি শুধুমাত্র মনে হয় না একবার ফাঁসি দিলে তার এই শাস্তিটা মানে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে। তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয়, তারপরও কিন্তু তার যে পাপের শাস্তিটা হবে না যতটুকু সে ডিজার্ভ করে। আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা, বিএফ শাইন কলেজের 11 শ্রেণীর ছাত্র ছিল। গত 4 আগস্ট 2024-এ এই খুনি হাসিনা আমার ছেলের বাম বুকে গুলি করে ডান বুক থেকে বের হয়ে যায় আমার ছেলের। তো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, আমি একজন মা, সন্তানহারা মা হিসাবে আমি চাই এই খুনি হাসিনার ফাঁসি যেন জনসম্মুখে করা হয়, যাতে আমরা সবাই দেখতে পাই, এবং আগামীতে যারাই আমাদের দেশের রাষ্ট্র নির্বাচন করবে তারা যেন এই থেকে শিক্ষা পায় যে আগামীতে যেন কোনো স্বৈরাচার না ঘটে। আমি সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়র মা। আজকে আমরা এসেছি এখানে যে আমরা নিশ্চয়ই একটা সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ শাস্তি খেয়ে যেতে পারি। এই 5ই আগস্টেই শেখ হাসিনার যে অন্যায় অত্যাচারের যেই শাস্তি আছে সেটি 5ই আগস্টেই প্রকাশ করে দিয়েছে, এবং শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000 বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। তাই সকল শহীদ পরিবার, আহতরা এবং গত 17 বছর শেখ হাসিনা যাদের উপর অত্যাচার করেছে তাদের সকলেরই একটি মাত্র আশা, শেখ হাসিনা যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে। এমন কোনোভাবে হত্যার প্যাটার্ন নাই যে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে চোখের সামনে মানুষের। সুতরাং আজকে যদি আদালত সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে শুধু বাংলাদেশের না, পৃথিবীর বুকে বাংলাদেশের আদালত সেই নজির স্থাপন করতে পারবে। পৃথিবীর কোনো ক্ষমতাশালী, কোনো অটোক্র্যাট, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট আইনের ঊর্ধ্বে নয়। এবং ভবিষ্যতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য স্থায়ী লেসন যাবে যে যত ক্ষমতাশালী সে হয়ে উঠুক, কোনোদিন সে বিচারের বাইরে যেতে পারবে না। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেটা কার্যকর করবে। আর যদি আদালতে আমরা ইনসাফ না পাই, আমরা যদি জাস্টিস না পাই, এই শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আইনি কাঠামোর মধ্য থেকে যত দূর লড়াই করা যায়, তাতে যদি আমাদের জীবনও চলে যায় আমরা লড়াই চালাবো। তবে বলে রাখি ইনশাল্লাহ আমরা 2013-র মতো আমরা একটা শাহবাগ তন্ত্র কায়েম করব না। আমরা বলবো না যে বিচার মানি না, ফাঁসি চাই। আমরা বিচার চাই এবং আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই। যতক্ষণ না পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আইনি কাঠামোতে এবং রাজপথে আমাদের প্যারালাল আন্দোলন চলবে। বুকের উপর গুলি করে আবু সাইদ ওয়াসিমকে শহীদ করলো, যারা আমার ভাইদের উপর নরপিচাসের মতো নির্যাতন করলো। এদেশের জনতা তো দেখতে চেয়েছিল যে মেট্রো রেলের উপর থেকে একটা রশি এসে হাসিনাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। এদেশের জনতার যে বিক্ষোভ, জনতার যে আক্রোশ, সেটাকে পূরণ করবে, জনতা এখানে উদযাপন করবে। আমরা মঞ্চে 24 এখানে প্রতিক্রিয়া সম্মেলন করেছি, মিষ্টি খাবো, বাতাসা খাবো, সারা দেশে হাসিনার ফাঁসির রায়ের উদযাপন হবে। তার পরবর্তীতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা দিয়ে সকল আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের আমরা পথরেখা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে ছাত্র জনতার ঈদ উদযাপন
আমরা প্রতিক্রিয়া সম্মেলনের আয়োজন করেছি। এই প্রতিক্রিয়া সম্মেলনে জুলাইয়ের অংশীজন ছাত্র জনতা অবস্থান করে শেখ হাসিনার রায়কে তারা কীভাবে দেখছে, তাদের যে ঈদের আনন্দ সেটাকে তারা শেয়ার করবে। এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করে হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমাদের প্রত্যাশা হাসিনার ফাঁসি হবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার চেষ্টা করবে এবং তা পারবে। এবং আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলে রাখি, শুধু হাসিনা না, আওয়ামী লীগের 1 ডজন নেতাকর্মীকে নির্বাচনের আগে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে, কারণ তারা মানবতা বিরোধী অপরাধে জড়িত। গুম, খুন, জুলুম, নির্যাতনের পর আজকে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন বাংলাদেশে অপরাধী গণহত্যাকারীরা কখনো প্রশ্রয় পেতে পারে না। এই ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনাল যেখানে মানবতা বিরোধী অপরাধের নামে নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ট্রাইব্যুনালে আজকে হাসিনার দাঁড় করাইতে পারছি ততক্ষণ আমরা শান্ত মানে যতক্ষণ না তাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারি। সেজন্য আমাদের আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে এবং আমাদের এই প্রতিক্রিয়া আমরা অব্যাহত রাখবো। এইখানে সে জুলাই আগস্টে যেভাবে সে হত্যা নির্দেশ দিয়েছিল তার নির্দেশে এই ধরনের অকারেন্সগুলো হচ্ছিল। এবং আপনারা জানেন যে দেখেন যে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামদের হত্যা, এটা তো সত্যি বিডিআর পিলখানা হত্যা, তার নির্দেশে একটা জাতির মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য আর শিক্ষা অর্থনীতি সংস্কৃতিকে সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তার যে কুচিন্তা চেতনা, এটাকে আসলে আমরা যদি আমি মনে করি হাসিনাকে যদি আসলে দেশে এনে যদি আমরা ফাঁসি দিতে পারতাম, সে যে ভারতের মদতে দেশটা চালাচ্ছিল তাতে এটা প্রমাণিত হতো। জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার রাজসাক্ষী ছিলেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ ছিল। প্রথম অভিযোগ 2024 সালের 14 জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং প্রায় 25,000 মানুষকে আহত করে। দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা। চতুর্থ অভিযোগ গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়। এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটি প্রথম যার বিচার কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে 2 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয়। শেখ হাসিনা বাংলাদেশে তার মা বাবার বিচারের নামে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং সে বলেছিল তার মা বাবাকে যারা মেরেছে বা তার মা বাবার বিচার করবে, যারা মেরেছে তাদের বিচার করবে, সেজন্য মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। কিন্তু এই কথা বলে শেখ হাসিনা আমরা দেখেছি বিগত 15 বছর প্রায় দেড় দশক ধরে এই শেখ হাসিনা সে বিভিন্ন নিরীহ নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছে এবং পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি বিএনপির, জামাত ইসলামের, তারপরে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকেও শেখ হাসিনা ধরে ধরে ফাঁসি দিয়েছে। সুতরাং এই যে শেখ হাসিনার মরণকূপ, এই মরণকূপে শেখ হাসিনা বাংলাদেশের
অসংখ্য অগণিত নিরীহ মানুষদেরকে সে বিচার করেছে, সে হয়রানি করেছে, বিভিন্ন রকমের অপকর্ম এর মাধ্যমে সে করেছে। কিন্তু এবার তার তৈরি করা সেই মরণকূপে সে নিজেই যে পড়বে এটা শেখ হাসিনা কখনো কল্পনাও করতে পারেনি, কিন্তু সে কল্পনা না করলেও এটাই বাস্তবে পরিণত হয়েছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকেই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষের এই দাবি এটাই ছিল যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশের আইন অনুযায়ী এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনা গঠন করে বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, বিভিন্নভাবে নিরপরাধ মানুষদেরকে বিচারের নামে প্রহসন করেছে, সেই আদালতেই শেখ হাসিনার যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় এবং শেখ হাসিনার বিচার যেন গোটা দেশের মানুষ প্রকাশ্যে দেখতে পারে। এবং সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে, কারণ গোটা দেশের মানুষ এমনকি টিভি চ্যানেলে, লাইভ চ্যানেলে, এরপরে সরাসরি ঢাকার বিভিন্ন স্পটে যে বাহিরের রাস্তাঘাটে যে বড় বড় পর্দা থাকে সেই পর্দায় সব জায়গায় শেখ হাসিনার বিচার সরাসরি লাইভ টেলিকাস্ট করা হয়েছে। সুতরাং এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে অপরাধী সে যত বড়ই হোক না কেন আর যার আশ্রয়ে গিয়ে থাকুক না কেন, সে ঠিক সময় মতো বিচারের মুখোমুখি তার হতেই হয়, তার বিচারের মুখোমুখি হতেই হবে। এটা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং এর মাধ্যমে বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ একটা মেসেজও নেবে যে যদি কেউ স্বৈরাচার হয়, স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, নিরীহ নিরপরাধ মানুষদেরকে নির্বিচারে গুলি চালিয়ে শেষ করে দেয়, তো তাহলে তার আজ হোক কাল হোক বিচারের মুখোমুখি হতেই হয়, তার বিচার পেতেই হয়। এটা এদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ এর থেকে মেসেজ নেবে। তো দর্শক, আপনিও এ বিষয়ে কী মনে করছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।